নিষিদ্ধ মার্টিনেজের পরিবর্তে কাকে দলে নিচ্ছে আর্জেন্টিনার কোচ? বিগত ৩-৪ বছরে এমি মার্টিনেজ মিস করেছেন এমন ম্যাচ খুবই কম ছিল আলবিসেলেস্তেদের জন্য। তবে সেসব ম্যাচে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির জন্য ভরসায় ছিলেন জিরোনিমো রুলি। কিন্তু বিগত বছরগুলোতে কেবল ৪ ম্যাচই খেলার সুযোগ পেয়েছেন রুলি। এবার কি তবে নিষিদ্ধ মার্টিনেজের পরিবর্তে সুযোগ পেতে চলেছেন তিনি? বিস্তারিত থাকছে রাইপ আহমেদ হৃদয়ের লেখা প্রতিবেদনে। ক্যারিয়ারের শুরু থেকে আর্জেন্টিনার হয়ে নিজের যাত্রা ঠিকই চিনিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। প্রিমিয়ার লিগে আর্সেনালে বার্নার্ডো লেনোর ইনজুরির সুবাদে বদলি নেমেই নিজের সক্ষমতার জানান দিয়েছেন এই গোলরক্ষক। এরপর থেকে আর খুব একটা পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। আলবিসেলেস্তেদের হয়ে জয় করেছেন ৪ শিরোপা, সবশেষ জয় করেছেন কোপা আমেরিকার শিরোপা। আর শিরোপা জয় করার অর্থই মার্টিনেজের নিজস্ব এক উদযাপন। অশালীন এবং বিতর্কিত সেই উদযাপন করে অনেকবারই সমালোচনার মুখে পড়েছিলেন। তবে সেসবের তোয়াক্কা তিনি করেননি। চিলির সঙ্গে ঘরের মাঠে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ শেষে প্রথমবার ঘরের মাঠে কোপা আমেরিকার ট্রফি নিয়ে উদযাপনের সুযোগ পেয়েছিলেন আর্জেন্টিনা। সেখানেই আবারও বিতর্কিত এই উদযাপন করেন এমি। তাতেই ফিফার পক্ষ থেকে জুটেছে ২ ম্যাচের নিষেধাজ্ঞা, যে কারণে ১০ অক্টোবর ভেনেজুয়েলা এবং ১৬ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে বাছাই পর্বের ম্যাচ মিস করবেন তিনি। এদিকে প্রশ্ন উঠেছে এমিলিয়ানো মার্টিনেজের বদলে ঠিক কাকে খেলাবে আর্জেন্টিনা। বিগত ৩-৪ বছরে এমি মার্টিনেজ মিস করেছেন এমন ম্যাচ খুবই কম ছিল আলবিসেলেস্তেদের হয়ে। তবে সেসব ম্যাচে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির জন্য ভরসা ছিল জিরোনিমো রুলি। চলতি বছরে নেদারল্যান্ডসের আয়াক্স ছেড়ে যোগ দিয়েছেন ফ্রান্সের ক্লাব মার্সেইতে। খেলেছেন আর্জেন্টিনার অলিম্পিক দলেও। অলিম্পিকের সেই টুর্নামেন্টে আর্জেন্টিনা খুব একটা ভালো না করলেও রুলির পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতোই। এমি মার্টিনেজের বদলে তাকে জাতীয় দলে দেখতে পাবার সম্ভাবনা সবচেয়ে বেশি। বাছাই পর্বে দলে থাকবেন আরও ২ গোলরক্ষক। সেই জায়গাগুলোতে আতলেতিকো মাদ্রিদের হুয়ান মুসো এবং পিএসভি আইনদ্রোভের ওয়াল্টার বেনিতেজের জায়গা অনেকটাই নিশ্চিত। জেরোনিমো রুলি আর্জেন্টিনার জাতীয় দলের সঙ্গে আছেন দীর্ঘদিন ধরে। কোচ লিওনেল স্কালোনি তাকে সবসময় রেখেছেন স্কোয়াডের সঙ্গে। কিন্তু বিগত বছরগুলোতে কেবল ৪ ম্যাচই খেলার সুযোগ পেয়েছেন রুলি, যার শেষটা ছিল ২০২২ সালের সেপ্টেম্বরে হন্ডুরাসের বিপক্ষে এক প্রীতি ম্যাচে। ওয়াল্টার বেনিতেজের অভিষেকই হয়েছে ২০২৪ সালে এসে। আর ২০২১ সালে লা পাজে বলিভিয়ার বিপক্ষে ম্যাচে সবশেষ খেলেছিলেন হুয়ান মুসো। অন্যদিকে এমবাপ্পেকে রেখে রিয়ালের দল ঘোষণা। আসন্ন আন্তর্জাতিক বিরতি পর্যন্ত ফরাসি এই ফরোয়ার্ডের বিশ্রামে থাকার কথা ছিল, কিন্তু কিছুটা আগেভাগেই সুস্থ হয়ে ওঠায় বুধবারে ২ অক্টোবর ম্যাচের দলে এমবাপ্পেকে রাখা হয়েছে। গত মঙ্গলবার লা লিগায় আলাভেসের বিপক্ষে জয়ী ম্যাচে এমবাপ্পে ইনজুরিতে পড়েন, যে কারণে রোববার আতলেতিকোর বিপক্ষে মাদ্রিদ ডার্বিতে তিনি অনুপস্থিত ছিলেন। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। মাদ্রিদ কোচ কার্লো আনচেলোত্তি ফরাসি লিগ 1 ক্লাব লিলির বিপক্ষে চ্যাম্পিয়ন লিগের দ্বিতীয় ম্যাচে এমবাপ্পেকে দলে রেখেছেন। লস ব্লাঙ্কোস গোলরক্ষক থিবো কুর্তোয়াকেও যদি এই দলে রাখা হয়নি।